ছাদে গত মৌসুমে খুব ভালো ধনিয়া পাতা হয়েছিল। এই ধনিয়া পাতাগুলি সাধারণত বিলাতি ধনিয়া পাতা নামে পরিচিত। তো শীতে এই ধনিয়া পাতাগুলি থেকে ফুল হয়, আর শীতে এই ধনিয়া পাতাগুলি কিন্তু বড় হয় না, আস্তে আস্তে গাছগুলি শুকিয়ে যায় আর এখান থেকে ফুল বের হয়। ফুলগুলি কিন্তু পেকে যায় 1-1.5 মাসের মধ্যেই। ফুলগুলির ভিতরে বীজ থাকে, এই ফুল গাছ সহ সংগ্রহ করে এভাবে গাছগুলি কেটে নিলাম। এখন এখান থেকে আমি বীজ বের করে নেব। বীজ বের করার জন্য একটু ছোটো কাঠি নিয়ে বা শক্ত কিছু নিয়ে ধীরে ধীরে আঘাত করলে ফুল থেকে বীজ বের হয়ে যাবে। আর ধনিয়া পাতার বীজ, আমাদের দেশি যে ধনিয়া পাতা, সেই দেশি ধনিয়া পাতার বীজ কিন্তু বেশ বড় হয়, আর এই বিলাতি ধনিয়া পাতার বীজ কিন্তু খুব ছোট হয়, সূক্ষ্ম আকৃতির, একেবারে ডাটার বীজের চাইতেও ছোট। এভাবে ডলে মুচড়ে ধনিয়া পাতার ফুল থেকে বীজ বের করা যায়। আর প্রথমে একটু লাঠির মাধ্যমে আঘাত করে বীজগুলি ফুল থেকে বের করে নিতে হবে। তারপরে যে ডান্ডাগুলি রয়েছে, ডান্ডাগুলি বেছে ফুলগুলি সরিয়ে নিয়ে এর শুধু বীজটা আমি সংগ্রহ করব। অবশ্য এর সাথে ফুলের বাহ্যিক অংশ, ফুলের অবশিষ্টাংশ কিছু থেকে যেতে পারে, তবু যতদূর সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো। আর ফুলের বাহ্যিক অংশ বা অবশিষ্টাংশ যদি কিছু থেকেও যায় তাতেও সমস্যা নেই। এই ফুলের বাহ্যিক অংশ সহই মাঝে মাঝে রোদে 1 ঘন্টা 1.5 ঘন্টা রোদে শুকিয়ে ঠান্ডা করে রাখতে হবে পরের মধ্যে। আর বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে এই বীজগুলি আমি মাটি তৈরি করে বীজগুলি আমি মাটিতে ছিটিয়ে দেবো। মাটিতে ছিটিয়ে দিলে সেখান থেকে কয়েকদিন পরেই ধনিয়া পাতার চারা হয়ে যাবে। বিলাতি ধনিয়া পাতা খুবই সুঘ্রাণযুক্ত এবং সারা বছরই ফলে। অবশ্য শীতের 2 মাসে এই ধনিয়া পাতার বারণ খুবই কমে যায়। তবু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় পর্যাপ্ত যদি সেচের ব্যবস্থা করা যায় তাহলে কিছুটা গ্রোথ পাওয়া যায়। তবে অত কষ্ট করে তো আর কেউ চাষাবাদ করে না। এজন্য আমাদের দেশে গরম মৌসুম শুরু হওয়ার সাথে সাথেই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এটা থেকে ভালো ফলাফল পাওয়া যায়। বৈশাখে যে বৃষ্টি হবে, বৃষ্টি হওয়ার সাথে সাথে এটা যদি আমি বীজগুলি যদি আমি মাটিতে ছিটিয়ে দিতে পারি তবে এখান থেকে ভালো মানের চারা আমি পাবো আশা করি।